নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি মাঘী পূর্ণিমা উপলক্ষে আমি 25 জনা খিচুড়ি বানিয়ে নিলাম। আর কিভাবে আমি 25 জনা খিচুড়ি বানিয়ে নিলাম খুব সহজ পদ্ধতিতে আমি আজকে দেখাবো। আর কি পরিমাপ নিলাম সেটাও দেখিয়ে দেবো। দেখো, আমি এখানে প্রথমে 1.5 কেজি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর 1.5 কেজি ডাল নিয়েছি। আমি 3 কেজি, মোট 3 কেজি রান্না করব। 1.5 কেজি চাল আর 1.5 কেজি ডাল। এই 1.5 কেজি ডালটাকে আমি আগে কড়াতে আমি ভালো করে ভেজে নেব। শুকনো কড়ার মধ্যে ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে। বেশ কালারটা সুন্দর চেঞ্জ হবে। আর এই ডালটা যখন ভাজবে তখন কিন্তু কোথাও যেও না, পুড়ে না যায়। পুড়ে গেলে খিচুড়িটা টেস্ট বদলে যাবে। দেখো, ডালটা বেশ লালচে লালচে কালার চলে এসছে, অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ডালটাকে নামিয়ে আমি ধুয়ে নেব। অন্যদিকে দেখো, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে খিচুড়ির স্পেশাল মশলা বলতেই পারো। এই মশলাটাকে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার দেখো বন্ধুরা, আমি ফুলকপি নিয়েছি, 4খানা ফুলকপি বড় বড় করে নিয়েছি। ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে জল দিয়ে আমি একটু গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আরেক দিকে দেখো, হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ভাজা ডালটা ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু অবশ্যই 70% যখন হবে তখন আমি চাল দেবো। আর এই যে ফুলকপি সবে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার দেখো, ফুলকপিটা সবাই একটু মানে জলটা ফুটতে আরম্ভ করছে সামান্য, তখন আমি ফুলকপি নামিয়ে নেবো। আর এই দিকে দেখো, ডালটা আমার প্রায় হয়ে এসছে, 70% ডাল রান্না হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এই চালটা 15-20 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম। এবার চালটা দিয়ে ভালো করে চাল আর ডাল নেড়ে নেবো। আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো, অল্প করে গরম জল দেবো। খিচুড়িতে যখনই জল দেবেন গরম জল দেবেন। আর এখানে তেলের ওপর ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। ফুলকপি কিন্তু বেশি সিদ্ধ করতে যাবেন না, সামান্য একটু জলটা ফুটবে, দেখে নামিয়ে নিলেই ফুলকপিটা হয়ে যাবে। আর এই দেখো, একদিকে মানে কড়াতে এতগুলো ফুলকপি ধরেনি। আর এখানে মাঝে মাঝেই আমি খিচুড়িটা এই যে চাল ডালটা ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম। আর এই যে এদিকে ফুলকপিগুলো দেখো লালচে লালচে করে আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য রেডি করেছি গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে। এবার দেখো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর তেল এদিকে গরম হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিচ্ছি, এতে না সেন্টটা খুব ভালো হয়। আর এবার যে বেশ গরম হয়ে গেছে তেল আর ঘি, তার মধ্যে আমি সমস্ত ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হবে ততক্ষণ দেবো না। এবার দেখো, ফোড়নটা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যখন, তখন আমি এখানে টমেটো দিয়েছি আর আদা বাটা দিয়েছি। আর এখানে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আমি 7টা থেকে 8টা দিয়েছি। টমেটো দিয়েছি আমি 300 গ্রাম মতো টমেটো দিয়েছি। আর এখানে দিয়েছি আদা বাটা 50 গ্রামের একটু বেশি আছে। এবার দেখো, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তো আর চামচে করে দেওয়া যায় না, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। কারণ 3 কেজি ডাল চালের খিচুড়ি, তাহলে তো আমি চামচে করে দিলে তো বোঝা যাবে না। এটা পরিমাণ মতো দিলাম চিনি, নুন, হলুদ। এবার লাস্টে যখন যদি প্রয়োজন পড়ে তখন দেখা যাবে। আর এই দিয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি 600 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। 600-700 গ্রাম কড়াইশুঁটি হবে, ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এটাকে এবার সাঁতলে এই যে খিচুড়িটা কিন্তু বন্ধুরা ভালো করে মাঝে মাঝেই নাড়িয়ে দেবে, না তো খিচুড়ির তলায় তো ওই গোবিন্দভোগ চাল আর ডাল লেগে যায়। ওই জন্য আমি বারবার এইদিকে রান্না করছি আর ওইদিকে খিচুড়িটা বারবার নাড়িয়ে দিচ্ছি। আর এই দেখো, ফোড়নটা দিয়ে দিলাম, সাঁতাল দিয়ে দিলাম ভালো করে। আর এইবার কি করব, ওই কড়ার মধ্যেই আমি খানিকটা জল গরম করে নেবো। যত খিচুড়িতে যতটা পরিমাণ জল লাগবে, আমি কিন্তু এই কড়াতে জল গরম করে ততবারই আমি জলটা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মানে খিচুড়ির জলের পরিমাপটা ঠিক না হচ্ছে। ঠান্ডা জল খিচুড়িতে না দেওয়াই ভালো, আমি তো দিই না। আর এইভাবে আপনি 20-25 জন কেন, আপনি 50 জনও করতে পারেন। আমি কিন্তু 25 জনের রান্নাটা দেখালাম কিভাবে করছি। এই দেখো, খিচুড়িটা এইরকম পরিমাণ জল দিয়ে টেক্সচারটা কত সুন্দর চলেছে। এই খিচুড়ি কিন্তু অনেক জমে যাবে, মানে বসে যায় খিচুড়িটা। এবার দেখো, খিচুড়ির মধ্যে আমি ফুলকপি, এবার নামানোর খানিকক্ষণ আগে আমি ফুলকপি ভাজাগুলো দেবো, আগে কিন্তু দেবো না, তাহলে ফুলকপি দেখতেই পাবো না বেশ। আর ফুলকপিগুলো একদম গোটা গোটা ছিল খিচুড়িতে। আর এই দেখো, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলার সঙ্গেও আমি এই যে ভাজা মশলাটা দিলাম, এবার আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করব। এটাও ঘরে ভাজা গরম মশলার গুঁড়ো, ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো
দুটো অ্যাড করে নিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাসটা একটু সিমে করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর মাঝে মাঝে একটু নাড়তে থাকবো যাতে খিচুড়ি তলায় লেগে না যায়। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে, আর একটু শেয়ার করতে ভুলো না। এবার দেখো লাস্টে ঘি দিয়ে দিলাম, আর ঘি দিয়েই ব্যাস নেড়ে দিলেই একদম 25 জনা খিচুড়ি রেডি। এইভাবে খিচুড়ি কিন্তু যখন তখন বাড়িতে গেস্ট আসলে বা ঘরে প্রোগ্রাম থাকলে বানিয়ে নিতে পারো। আর তার সঙ্গে করেছিলাম আলুর দম, আর তার সঙ্গে ছিল চাটনি। এই ভিডিওগুলো কিন্তু অনেক দেওয়া আছে বলে আমি আর এই ভিডিওগুলো দিলাম না। কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, আর ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসছি, টাটা।